কুরবানির অন্তর্নিহিত শিক্ষা। কুরবানি আমরা প্রতি বছরই কুরবানি ঈদ পালন করি, ঘটনাও জানি, কিন্তু এর অন্তর্নিহিত শিক্ষা কি আছে সেই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। শুধু ঘটনা শুনলেই হবে না, আর ঘটনা মানেই ঘটনা তা নয়। ঘটনা মধ্যে দিয়ে কি শিক্ষা রয়েছে, অন্তর্নিহিত শিক্ষা, সেই শিক্ষাটাকে অনুধাবন করতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন। দুনিয়ার জীবন যদি চিরস্থায়ী হতো আর আল্লাহকে বলে যদি ভুলে থাকতেন, তাহলে হয়তো একটু মানানসই হতো। কিন্তু দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবন চিরস্থায়ী নয়। সময়ে কিছুদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছে। যখন যার সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। পৃথিবীতে কেউ টিকে থাকেনি আর থাকবেও না, দুনিয়া ছাড়তেই হবে। দুনিয়া যখন ছেড়ে যেতে হবে, তখন পৃথিবীতে নিজেকে দাম্ভিকভাবে গর্ব করে পৃথিবীর বুকে বিচরণ করা চলবে না। আল্লাহর নিকটে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। এটাই হলো মুসলমানদের এক নম্বর কথা, শিক্ষা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবকাল আসন্ন, অথচ সে এ ব্যাপারে উদাসীন এবং বিমুখ। কারণ সে এই ব্যাপারে সে মুখ ফিরিয়ে নিয়েছে, উদাসীন রয়েছে। তাই উদাসীন থাকলে হবে না, বিমুখ থাকলে হবে না। আল্লাহর নিকটে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর নিকট, আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং তার হুকুম আহকাম বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। ঘটনা শুনলাম, কেসা কাহিনী শুনে নিলাম, আর কান্দে শুনলাম, এক কান্দে শুনলাম, আরেক কান্দে বেরিয়ে করে দিলাম, এতে কোনো লাভ হলো না। লাভ তখনই হবে যখন আমি ঘটনার মধ্য দিয়ে শিক্ষা লাভ করব। কুরবানির ঘটনায় তিনজন ব্যক্তির কথা রয়েছে, যেই তিনজন ব্যক্তির আদর্শ মানুষকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এই ঘটনা এমনই একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের মাতা হাজেরার ঘটনা। এই তিনজনের ঘটনাকে সামনে রেখে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের জীবনকেও সেইভাবে পরিচালিত করতে হবে। ঘটনা মানেই শুনলাম আর বের করে দিলাম তা নয়। এই তিনজনের ঘটনা এমনই ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে উল্লেখ করেছেন যে এই ঘটনা তোমাকে প্রতি বছরে স্মরণ করিয়ে দিয়েছে যে তোমাকে কি করতে হবে। তোমার মধ্যে, প্রবৃত্তির মধ্যে যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে কুরবানি করতে হবে। শুধু পশু কুরবানি করলেই হবে না, নিজের প্রবৃত্তির মধ্যে, নিজের কাম চাহিদার মধ্যে যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে বিসর্জন দিতে হবে, বলিদান করতে হবে। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা, তারা নিজেদের ইচ্ছাকে, নিজেদের কামনা বাসনাকে সব কিছুকেই তুচ্ছ করে আল্লাহর নিকটে, আল্লাহর হুকুমের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। কে এমন আছে পৃথিবীতে যে নিজের সন্তানকে জবাই করতে পারে? জবাই করার হুকুম, এটা একটা কত বড় কঠিন পরীক্ষা, কত বড় কঠিন হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার ছেলেকে কুরবানি করো, জবাই করো। এই ইসমাইল, এই ছেলে ইসমাইলকে সে কীভাবে পেয়েছে ঘটনা সবারই জানা আছে।
80 বছর ধরে তার জীবনের চলে গেছে, কোনো সন্তান হয়নি, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে সন্তান চেয়েছে। রাব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো। চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন। তাহলে যে ছেলেকে তিনি চাওয়ার পরে পেলেন, সেই ছেলেই কেমন? যদি সেই ছেলের চরিত্র যদি তোমার মধ্যে না হয়, তাহলে তুমি কি করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করবে? এই ইসমাইল যখন ভূমিষ্ঠ হলো, একটা সন্তান ভূমিষ্ঠ করতে মায়ের কত কষ্ট হয়, কত ব্যথা হয়, যারা ভূমিষ্ঠ করে তারাই জানে। তারপরেও ছেলের মুখ দেখে, সন্তানের মুখ দেখে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। তাহলে এই মায়ের নিদর্শন রয়েছে হাজেরা, যে হাজেরা ইসমাইলকে জন্ম দিয়েছে। সেই ইসমাইলের কথা যখন শয়তান যে বলল যে তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে তার বাবা, তখন হাজেরা বলেছিল যে কোথাও কোনো কাজে নিয়ে যাচ্ছেন। কিন্তু না, শয়তান বলল যে না না, তাকে কোনো কাজে নিয়ে যাওয়া হচ্ছে না, তাকে জবাই করবেন বলে নিয়ে যাচ্ছে। তো দেখো, হাজেরা তখন জিজ্ঞাসা করেছে তাকে কেন জবাই করা হবে? উত্তরে শয়তান বলেছিল যে তার রব নাকি তাকে হুকুম করেছে। তাহলে তার রব মানে আল্লাহ হুকুম করেছে নিজের ছেলেকে জবাই করো। এই কথা শোনার পরে হাজেরা বিচলিত হয়নি। হাজেরা কত ধার্মিক মেয়ে, যে আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার জন্য সে আর বিচলিত হলো না। আমার ছেলে কোরবানি হবে, আমার ছেলেকে আল্লাহ কোরবানি করতে বলেছে, এতে আর কি আছে? আল্লাহ তো তাহলে তো ভালোই কাজ করেছে, ইব্রাহিম তাকে কোরবানি করে ভালোই কাজ করেছে। এখানে শয়তান পাত্তা পায়নি, শয়তানকে জায়গা দেয়নি। তার মানে আল্লাহর উপরে তার কত ভরসা, আল্লাহর হুকুমকে তিনি কিভাবে মেনে নিচ্ছেন, যে নিজের ছেলেকে কোরবানি করছে, অথচ তিনি প্রতিবাদ করছেন না, তিনি মেনে নিচ্ছেন যে আল্লাহর এটা হুকুম, আল্লাহর হুকুমকে প্রতি ক্ষেত্রে মেনে নিতে হবে। এটাই হলো মানুষের উচিত কর্তব্য। তাই হাজেরাও মেনে নিলেন যে আল্লাহর হুকুম, এতে কোনো আমার আপত্তি নাই। ইসমাইলকে জবাই করার জন্য যখন কথা বলা হচ্ছে, ইসমাইলকে শয়তান এসে বলল যে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? তখন সে বলল কোথাও কোনো কাজে নিয়ে যাচ্ছেন। কিন্তু শয়তান বলল যে না না, তোমাকে কোনো কাজে নিয়ে যাওয়া হচ্ছে না, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইসমাইল প্রশ্ন করলো আমাকে কেন জবাই করবেন? তখন উত্তরে শয়তান বলল যে তার রব নাকি তোমাকে জবাই করার হুকুম দিয়েছেন। ইসমাইল কত ধার্মিক, কত পরহেজগার, শয়তানের কথাটা শুনেই সে বিশ্বাস করে নিল এবং বলে ফেললো যে তার রব যদি তাকে এই কাজ হুকুম দিয়ে থাকে তাহলে তিনি অবশ্যই করবেন। তাহলে রবের হুকুম মেনে নিতে পারছে ইসমাইলও, নিজের জান দিয়ে আল্লাহর হুকুমকে মেনে নিচ্ছে, যে এটা আল্লাহর হুকুম, এটা আমার অবাধ্য হওয়ার কিছু নেই। আল্লাহর হুকুমকে প্রত্যেকটা মানুষকে নিজের জীবনে বাস্তবায়ন করতে মেনে নিতে হবে। এটাই হচ্ছে চরম শিক্ষা। নিজের প্রবৃত্তিকে, তারও তো প্রবৃত্তি রয়েছে, তারও তো একটা চাহিদা আছে, তারও তো একটা কামনা বাসনা রয়েছে, আমি পৃথিবীতে বেঁচে থাকবো, কিন্তু সেই কামনা বাসনাকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে একমাত্র আল্লাহর হুকুমকে মানতে গিয়ে। তাই আল্লাহর হুকুম মানতে গিয়ে সে আর প্রতিবাদ করলো না, সে রাজি হয়ে গেল। সে বলল যে তার রব যদি তাকে এই কাজের হুকুম দিয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই এই কাজ করবেন। তাই সেখানেও শয়তান সুবিধা করতে পারেনি। ইব্রাহিমকে সে তখন পারপা ছেলে গেছিল, ইব্রাহিমকে বলল তুমি এই ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? সে বলল যে আমি একে কোনো দরকারে নিয়ে যাচ্ছি। তখন শয়তান বলছে আপনি একে কোনো দরকারে নিয়ে যাচ্ছেন না, বরং একে জবাই করতে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম বলল আমি একে জবাই কেন করব? তখন শয়তান বলল আপনার রব নাকি আপনাকে এই কাজের হুকুম দিয়েছেন, তাই আপনি করতে যাচ্ছেন। তাইলে আমার রব যদি আমাকে এই কাজের হুকুম দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি এই কাজ করব। তার মানে রবের হুকুম মেনে নেওয়ার জন্য পিতা, পুত্র, স্ত্রী সবাই একমত, সবাই রাজি হয়ে গেলেন যে আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। এটাই আমাদের মানে চরম কথা, এটাই আদর্শ, এটাই শিক্ষা। আল্লাহর হুকুম মেনে নিতে হবে। নিজের প্রবৃত্তির মধ্যে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বকে কোরবানি করতে হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এবার যখন শয়তান প্ররোচনা দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম 3বার 7টা করে কাঁকর মেরে শয়তানকে তাড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, শয়তানকে তাড়িয়ে দেওয়ার পরের ঘটনা, ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা
ফালাম্মা রাব্বে হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা কালাইয়া আবাতি ফাল মাতুমরু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাইল আলাইহিস সালাম কে শয়তানকে যখন ইব্রাহিম তাড়িয়ে দিলেন, তারপরে যখন ছেলেটা যখন দৌড়ঝাঁপ করতে শিখলো, বড় হয়েছিল, সেই সময়ের কথা। এবার তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি ছেলে, বৎস আমি ছেলে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তখন ইসমাইল বলেছে, হে আল্লাহ, তোমাকে যে আদেশ করে তুমি সেই আদেশ তুমি পালন করুন, নিশ্চয়ই এ ব্যাপারে আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে ইসমাইলের কত বিশ্বাস আল্লাহর প্রতি, যে আল্লাহ হুকুম করেছে, ইব্রাহিম স্বপ্নে দেখেছে, আর আল্লাহ তাকে হুকুম করেছে, ইসমাইল রাজি হয়ে গেল, আল্লাহর হুকুমকে মেনে নিতে নিজের জান দিতে প্রস্তুত হয়ে গেল। তাহলে কত বড় একটা ত্যাগ! আল্লাহর হুকুমকে মানতে গিয়ে সে নিজের জীবনের তোয়াক্কা করলো না, নিজের জীবনকে সে আল্লাহর সম্মুখে সমর্পণ করে দিল। তাহলে এটা কত বড় একটা ত্যাগ! তো যাই হোক, কথা হলো যে ইসমাইল আলাইহিস সালাম রাজি না হতেন, যদি হাজেরা রাজি না হতেন, ইব্রাহিম কি পারতেন? তার মানে তারা এমনই সবাই যে আল্লাহর হুকুমের কাছে নিজেকে মাথা পেতে দিয়েছেন। তাই পশুত্ব, মানে আমাদের মধ্যে যে চারিত্রিক পশুত্ব রয়েছে, সেই পশুত্ব আমাদেরকে কোরবানি করতে হবে। তাই এই পশুত্বের কথাটা কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আলাম বাল হুম আজাল উলাইকা হুমুল গাফিলুন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে অন্তর দিলাম বোঝার জন্য, যে অন্তর দিয়ে বুঝে একটা পশু আর একটা মানুষের থেকে কত তফাৎ, বিস্তর তফাৎ। একটা মানুষের বিবেক রয়েছে, বোধ শক্তি রয়েছে, কিন্তু পশুর সেই বিবেক নাই, সেই বোধ শক্তি নাই। তো মানুষের বিবেক যখন হ্রাস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যখন বিবেক কমজোর হয়ে যায়, তখন তার ভালো মন্দ বিচার বিবেচনা করার ক্ষমতাও হ্রাস পেয়ে যায়, দুর্বল হয়ে যায়। সে বুঝতে পারে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। তাই মানুষ তখন পশুত্বের পর্যায়ে চলে যায়। ওই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাকে হৃদয় দিলাম, অন্তর দিলাম বোঝার জন্য, যে তুমি অন্তর দিয়ে বুঝো, কিন্তু সে অন্তর দিয়ে বুঝলো না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। আর আমি তাকে চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু সেই চোখ দিয়ে সে দেখে না। তার মানে সে অন্ধ তা নয়, তার চোখ ঠিকই আছে, সে দেখছে ঠিকই, কিন্তু আল্লাহ বলছে সে চোখ দিয়ে দেখলো না। তার মানে চোখ দিয়ে যা দেখার ছিল সে তা দেখছে না, অন্তর দিয়ে যেটা বোঝার ছিল সেটা সে বুঝছে না। অন্তর আছে ঠিকই, কিন্তু যেটা বোঝার সেটা বোঝে না, যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাকে একদিন দুনিয়ায় ছেড়ে যেতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, সব কিছুর উপরে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, এটা সে বুঝতে চায় না, এটা সে মানতে চায় না। তার মানে তার অন্তর আছে, সে অন্তর দিয়ে বুঝে না। তার চোখ আছে, কিন্তু সে চোখ দিয়ে দেখে না। আল্লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে কান দিয়ে শুনে না। তার মানে সে বধির নয়, তার কানে সে শুনে ঠিকই, কিন্তু যেটা শোনার সেটা শুনছে না, ভালো কথা শুনছে না, গান বাজনা ইত্যাদি সে শুনতে ব্যস্ত, সময় ব্যস্ত, সেই কাজেতে সময় কাটিয়ে দিচ্ছে। তার মানে ভালো কাজ তাকে ভালো লাগে না। তার মানে কি, কান দিয়েও শুনে না। উলাইকা কাল আনাম, আল্লাহ বললেন এরাই হলো চতুষ্পদ জানোয়ার, এরাই হলো চার পায়ে জানোয়ার। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উল্লেখ করছেন যে এরা চতুষ্পদ জানোয়ারের মতন। বাল হুম আজাল, বললেন তার চাইতেও ক্ষতিগ্রস্ত, তার চাইতেও নিকৃষ্ট। পশুর চাইতেও নিকৃষ্ট কখন হয়ে যায় মানুষ? যখন তার বিবেক দিয়ে কাজ করে না, তার অন্তর দিয়ে বোঝে না, চোখ দিয়ে যখন দেখে না, কান দিয়ে যে শুনে না,
তখন সে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। তাই উলাইকা কাল আনআম বাল হুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো দিন সম্পর্কে গাফেল। দিন সম্পর্কে তারা বুঝতে চায় না, তারা উদাসীন রয়েছে। তাই এই কুরবানির মধ্য দিয়ে এটাই শিক্ষা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের তো ইচ্ছা ছিল, শখ ছিল, বিশেষ তার হুকুম, কত আদর, কত সন্তানকে কত দুয়ার পরে চেয়ে পেয়েছে, সেই ছেলেকে কত পরীক্ষার সম্মুখীন হয়েছে ইব্রাহিম জানেন, একটার পর একটা কত পরীক্ষা দিয়েছেন। ছেলেকে পাওয়ার পরে আল্লাহর হুকুম হলো তাকে নির্বাসন দিয়ে এসো, মা এবং ছেলেকে নির্বাসন দিয়ে দিল। এটা আল্লাহর হুকুম মানার জন্যই সেটা করছে, কিন্তু এখানে সে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিচ্ছেন না এবং তাকে নমরুদেরা আগুনে ফেলে দিল। তারপরেও তিনি আল্লাহর একাত্মবাদকে তিনি অস্বীকার, একাত্মবাদকে ছাড়ছেন না। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ কোনো শরীক নাই, এটা তিনি অন্তরে মনে করে গেঁথে দিয়েছেন। তারপরে একের পর এক ঘটনা, কত রকমের বিপদের সম্মুখীন হচ্ছেন, তারপরে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হচ্ছেন। তার আল্লাহর হুকুমের কাছে সে নিজেকে সঁপে দিয়েছেন। তো ইব্রাহিমের মতো তোমাকে হইতে হবে, হাজেরার মতো হতে হবে, ইসমাইলের মতো হতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। পশু কুরবানি দেওয়ার সাথে সাথে তোমার মধ্যে যে প্রবৃত্তির মধ্যে যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে বিসর্জন দিতে হবে, সেই পশুত্বকে ত্যাগ করতে হবে। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, যেতেই হবে। আজ মানুষ ঈদের নামাজ পড়তে এসেছে, অথচ ঈদের নামাজটা তো সুন্নাতে মুআক্কাদা, কিন্তু তোমার জীবনে রয়েছে ফরজ ইবাদত, যেটাকে ফরজ করা হয়েছে। আপনি জানেন কি ফজরের সুন্নাতের কত ফজিলত? ফজরের 2 রাকাত সুন্নাতের কত ফজিলত? যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো, সে আসমান এবং জমিনের পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত সোনা দানা চাঁদি হীরা মুক্তা মণি মাক্তা কত কি আছে, কত লক্ষ কোটি কোটি মূল্যের জিনিস রয়েছে, বলছে এর চাইতে উত্তম পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে উত্তম হলো এই ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে সুন্নাতের যদি এত ফজিলত হয়, তাহলে ফরজের মূল্য কত? অথচ সুন্নাতের চাইতে ফরজ লক্ষ কোটি গুণে তার দাম বেশি। তো যেই ব্যক্তি আজ ফজরের নামাজে উঠতে পারলেন না, ফজরের জামাত ধরলেন না, ফরজ নামাজের যে কত গুরুত্ব, কত ফজিলত, একটা লোক যদি ফজরের জামাতে শুধু নামাজটা পড়ে, তাহলে তার ফজিলতে বলা হয়েছে যে সারা রাত জেগে ইবাদত করে যা নেকি, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে যা নেকি, তার সমান নেকি সে লাভ করলো শুধু জামাতে নামাজ পড়ার কারণে। একটা লোক সারা রাত জেগে ইবাদত করতে পারে না, এই শরীয়ত এটা হুকুমও দেয় নেই সারা রাত জেগে তুমি ইবাদত করো, কিন্তু ফজরের নামাজ যদি আপনি জামাতের সহিত পড়েন, তাহলে আপনার সারা রাত জেগে নেকি, সারা রাত জেগে যত নেকি সেই নেকি পেয়ে গেলেন। তাহলে ফরজের কত মূল্য, সুন্নাতের যা মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি হলো ফরজের মূল্য। অথচ আমরা ফরজ নামাজ পড়ছি না, আল্লাহর হুকুম মানছি না। তার যেইভাবে ইব্রাহিম, ইসমাইল এবং হাজেরা এরা আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে, নিজের কামনা বাসনাকে প্রাধান্য দেয়নি, সেই রকমভাবেই আপনাকে আমাকে সবাইকে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। ফরজ যদি আমল না করেন, ইবাদত যদি না করেন, তাহলে পরকালে পস্তাতে হবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদিল আমাল কিয়ামাতিস সালাত ফাইন সালুহা সালুহা লাহু সাইর আমালিহি ফাইন ফাসাদাত ফাসাদা লাহু সাইর আমালিহি। যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব হবে ফরজ নামাজের। এই ফরজ নামাজ যদি তার আমল নামায় না থাকে, তাহলে তার আর কোনো আমল কাজে আসবে না। আপনি কোরবানি করছেন, এই কোরবানি কোনো কাজে আসবে না। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তুমি তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো এবং তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কুরবানি করো। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাতের কথা বলেছে, তুমি আগে সালাত আদায় করো এবং তারপরে কুরবানি করো। তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব না হবে সালাতের, ফরজ সালাতের। যদি আমল নামে ফরজ সালাত না থাকে তাহলে আর কোনো আমলই দেখা হবে না। আপনি কত বড় কুরবানি করেছেন, কত কোটি টাকার দামের পশু কিনেছেন, সেটা দেখাই হবে না, সেটা মূল্যায়ন করা হবে না যদি আপনার আমল নামায় ফরজ নামাজই না থাকে। তাহলে আমরা কোরবানি কেন করি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কোরবানি করছি। তাহলে কোরবানি করে যদি আমি কোনো প্রতিফল না পাই, আল্লাহর কাছে পুরস্কার না পাই, তাহলে এই আমল করে আমার কি লাভ হলো, কি আমার কাজে আসলো? তাহলে আমাকে চিন্তা করতে হবে না, আমাকে ভাবতে হবে না যে আমার সমস্ত আমল তো বৃথা যাচ্ছে, তাহলে আমি করছি কি, এই জীবনটাতে আমি করলাম কি? আরে এখনই তো নিঃশ্বাস বন্ধ হলে তোমার জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘরে সব পড়ে থেকে যাবে, তোমাকে কবর দিয়ে চলে আসবে। তাহলে দুনিয়ার জীবন তো কোনো মূল্যই নাই। যতক্ষণ শ্বাস চলছে আসছে ততক্ষণ তোমার জীবন, শ্বাস বেরিয়ে গেলেই তোমার আর কোনো মূল্য নাই। তুমি ভাববে না, একবারও চিন্তা করবে না ইব্রাহিম, ইসমাইল এরা কিভাবে নিজের কামনা বাসনা ত্যাগ করলো? কেন? আল্লাহর হুকুমকে মেনে নিল, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্যই তো, আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই তো তারা এত বড় কাজকে মেনে নিয়েছে। তাহলে আপনি কেন মানছেন না? আপনার কেন বিবেকে বাঁধে না? আপনি কেন অগ্রসর হচ্ছে না? গল্প মানে গল্প তা নয়, এটা বাস্তব ঘটনা। যা ঘটনা মানুষের মানে সাধারণ মানুষ যা কল্পনা করতে পারে না, সেই ঘটনাই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল, হাজেরা এরা নিজের জীবনে বাস্তবে পরিণত করে দেখিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে শুধু কুরবানি মানেই হলো মানে মাংস খাওয়া নয়। কুরবানি মানে যে আমি গোশত খেলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, তা নয়। এই ইবাদত বন্দেগী আপনাকে হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তার তরিকা অনুযায়ী। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আজকের দিনে সর্বপ্রথম ঈদের নামাজ পড়ব, প্রথমে নামাজ পড়ব, তারপরে আমরা যাই কোরবানি করব। আর যারা এইভাবে করলো তারা আমার আদর্শকে গ্রহণ করলো, তারা সুন্নাহ মোতাবেক কাজ করলো। আর যে ব্যক্তি এর বিপরীত করলো, মানে এই নামাজের আগেই যদি কেউ কোরবানি জবাই করে দেয়, তাহলে তার সেই লোকটা তার পরিবারের গোশতের ব্যবস্থা করলো শুধু, কিন্তু কোরবানির কোনো কিছু আদায় হলো না। অন্য একটা হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি নামাজের আগে কোরবানি করে দেয় তাহলে সে যেন ওই জায়গাতে আবার কোরবানি জবাই করে, কারণ ওই তার আগের কোরবানি, আগের পশু তার কোরবানি হয়নি, তাকে অন্য পশু জবাই করতে। আর যারা জবাই করেনি তারা এখন জবাই করবে, নামাজ পড়ার পরে জবাই করে। এটা আল্লাহ রসুলের হুকুম, এটা তার নির্দেশ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম নির্দেশ পালন করে তার পদ্ধতি অনুযায়ী আমল করলেই সে আমল হবে মানে গ্রহণযোগ্য হবে। আর যদি তার আমলের ব্যতিক্রম করে, তার আদেশ যদি না মানে, তার শরীয়ত তার তরিকা যদি না ফলো করে, তাহলে সেই আমল বাতিল হবে। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা নাই, সে আমল যদি সে কেউ করে তাহলে সেই আমল প্রত্যাখ্যাত, সেটা বাতিল। তো মোট কথা হলো এই যে আমাদেরকে এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে, শিক্ষা নিতে হবে যে এই কুরবানির মধ্য দিয়ে আমরা নিজের মধ্যে যে প্রবৃত্তির যে পশুত্ব রয়েছে সেগুলিকে আমরা ত্যাগ করে আল্লাহর হুকুমকে মেনে নেব। কারণ হিসাব কাল আসন্ন, মরলেই হিসাব শুরু হয়ে যাবে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিজুন, কাজেই হিসাব কাল আসন্ন, হিসাব আসন্ন। কাজে এখান থেকে উদাসীন হয়ে থাকলে হবে না, মুখ ফিরিয়ে থাকলে হবে না, কারণ মরলে হিসাব শুরু হয়ে যাবে। তাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে হবে। তারা কি হবে? আল্লাহর হুকুমকে মান দিয়েছেন, আল্লাহর হুকুমকে মেনে নিয়েছেন, ওই রকম আমাকেও মেনে নিতে হবে। কারণ আমিও দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসেনি,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সমস্ত লোককে যেন দিনের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি মেনে চলার তৌফিক দান করেন। আর যে সমস্ত লোক দান করেছে আল্লাহ যেন তাদের দানগুলোকে সাদরে গ্রহণ করে নেন, কবুল করে নেন। আর আমাদের গুনাহ কাটা সব কিছু আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে পরিচালিত করেন। এই বলেই আজকের বক্তব্য এখানে শেষ করছি, কারণ মানুষ বিরক্ত হচ্ছে আর পরিবেশও সেরকম, কাজের বক্তব্য দীর্ঘ করার আমার আর ইচ্ছে নাই। তো মোট কথা হলো, কুরবানির মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে আর আমাদের বাস্তব জীবনে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। তাহলে আমরা পরকালে লাভবান হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।